ডিয়ার ভিউয়ার্স, একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি। আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, সেখানে লেখা আছে যে একটা ক্যাপশন, খামেনির মৃত্যুতে আমরা শোকাহত, ৭২ হুর অপেক্ষারত। খামেনির মৃত্যুতে আমরা শোকাহত, ৭২ হুর অপেক্ষারত। আচ্ছা, সত্যি কি ৭২ হুর খামেনির জন্য অপেক্ষারত? চলো, ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ব্যাপারটাকে একটু পর্যালোচনা করি। দেখো, খামেনি একজন শিয়া মুসলিম ছিলেন। তো সুন্নি মুসলিমদের মতে শিয়ারা কাফের। একটু ভালো করে বুঝবে, সুন্নি মুসলিমদের মতে, সুন্নি ইসলাম মতে শিয়ারা কাফের। তার মানে কাফের মৃত্যু হয়েছে, তিনি কোনো হুর পাবেন না। যদি সুন্নি ইসলাম সঠিক হয়, তাহলে এটি বোঝা যায় তিনি কোনো হুর পাবেন না। আর যদি মনে হয় না 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 সুন্নি ইসলাম সঠিক নয়, সঠিক হলো শিয়া ইসলাম, তাহলে কি হবে? তাহলে তিনি কিন্তু ডাইরেক্ট জান্নাতে চলে গেছেন, অর্থাৎ তিনি শহীদ হয়ে গেছেন। কেননা তিনি আমেরিকা, ইসরায়েলের মতো কাফেরদের সঙ্গে লড়াই করেছেন এবং এই লড়াই করতে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। তার মানে তিনি কী পাবেন? ডাইরেক্ট তিনি জান্নাতে চলে যাবেন। আর ডাইরেক্ট জান্নাতে চলে গেলে কি হবে? শিয়া ইসলাম মতে ডাইরেক্ট জান্নাতে চলে যাওয়া মানে ৭২-এর চেয়ে বেশি হুর তিনি পাবেন। তার মানে যে ৭২ হুর অপেক্ষারত, এটা সম্পূর্ণ ভুল, ব্যাকরণগতভাবে ভুল। তো যদি সুন্নি ইসলাম সঠিক হয়, তিনি ৭২ হুর কেন, একটা হুরও পাবেন না। আবার যদি সেই ইসলাম সঠিক হয়, তাহলে তিনি ৭২-এর চেয়ে বেশি হুর পাবেন। সেটা ৭২,০০০ না ৭২ লক্ষ আমি জানি না, তোমরা যদি জানো অবশ্যই জানিও। তোমার মন্তব্যের প্রত্যাশায় রইলাম।